আজকে আমি খুব মজাদার একটা হাঁসের মাংস রান্না করব। তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ চীনা হাঁসের মাংস। এরপরে হাঁসের মাংসতে আমি সুন্দর করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার মশলা দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ দিলাম 1 চামচ, যেহেতু মাংসের পরিমাণ 1 কেজি তাই 1 চামচ দিলাম। মরিচটা একটু বেশি দিলাম কারণ আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপরে ধনিয়া গুঁড়া দিলাম প্রায় 1.5 চামচ, সাথে দিচ্ছি একটু রাঁধুনি গুঁড়াটা অল্পই দিলাম কারণ এটা মানে ফ্লেভারটা খুবই স্ট্রং। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ জিরা গুঁড়া। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু অল্প পরিমাণে দিচ্ছি কারণ হাঁস থেকে প্রচুর পরিমাণে তেল উঠবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি প্রায় 1 কাপের মতো। কাঁচামরিচ দিলাম আর দিলাম একটা বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচটা দেওয়ার জন্য হাঁসের টেস্টটা মানে অনেক ভালো হবে, অন্য লেভেলের একটা টেস্ট হবে। ঠিক আছে, আপনারা দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এবার আমি এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, তারপরে চুলায় বসিয়ে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে তেমন একটা পানি দিব না কারণ হাঁসের মাংস থেকে একটু পানি উঠবে, ওটা দিয়েই আমি এখন মাংসটাকে কষাবো। তো আবার ঢেকে দিয়ে আমি 10 মিনিট পর আবার ঢাকনাটা খুললাম। এবার আমি একটু একটু করে পানি দেব, ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি দিলে মাংসের টেস্টটা খুব ভালো হয় আর মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়। মাংসটা একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু, আর আলুগুলো একটু বড় করে কেটেছি। মাংস আর আলু কষানো হয়ে গেলে যখন সেদ্ধ হয়ে আসবে, দুইটাই নরম হয়ে আসবে, তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্স্যাক্ট পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের মাংসের ধরন অনুযায়ী কতটুকু সময় লাগে সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন, আর কে কতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। ঠিক আছে, এক্স্যাক্ট বলা যাচ্ছে না আসলে যে পানির পরিমাণ কতটুকু লেগেছে। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। মাংসটা হয়ে গেছে, এখন আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।